নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে ছোট্ট করে একটা গেট টুগেদার হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আমি রান্নাবান্না তো বসিয়েই দিয়েছি। চলো দেখা যাক রান্নাবান্না কী হচ্ছে। এখানে মাংস বসিয়ে দিয়েছি, মানে মাংসগুলো আগে ভেজে তুলে নেবো, নিয়ে তারপর আমি রান্না করব। তো তার জন্য আগে মাংসগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মাংসটা করব। মানে অনেকে কি করে আগে পেঁয়াজ আলু ভেজে নিয়ে তারপরে মাংস কষে বসায়, তো আমি সেটা করব না। আমি আগে মাংসটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আলু ভেজে বসিয়ে দেবো। তো একদিকে মাংস হচ্ছে, একদিকে আমি বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি হবে। এটা টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে একসাথে বানাবো। তো আগে টমেটোটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। চলো এটা একটু সিদ্ধ হোক। এখানে ভাত বসাবো, তার জন্য আমি চাল ধুয়ে রেখে দিয়েছি। এই যে এটাকে চাল ধুয়ে রেখেছি, আমি ভাত বসাবো। চলো তোমরা দেখতে থাকো, একটু পরে সবাই আসবে, আর যখন সবাই আসবে তখন খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। যতক্ষণ না আসছে ততক্ষণ আমি রান্নাগুলো কমপ্লিট করে রাখি। আর এখানে আমি পাঁপড়ও ভেজে রেখেছি, এই দেখো ডিব্বার মধ্যে পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি আমি। চাটনি, পাঁপড় ভাজা, মাংস, ভাত, অনেক কিছু মেনু বানাচ্ছি। ছোট্ট করে গেট টুগেদার হবে, ছোট্ট মানে শুধু বাড়ির ফ্যামিলি মেম্বাররাই আসবে। আমার দেওর আসবে, ভাসুর আসবে, শ্বশুর আসবে, ওই ওদেরকে নিয়েই হবে একটু। ঠিক আছে, চলো আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দেখো আমার তো ভাত হয়ে গেছে। ভাতটা একটু শক্তই নামাবো, না হলে ফ্রাইড রাইসটা যখন আমি ভাজবো তখন গলে যাবে। তার জন্য আমি একটু শক্তই নামাচ্ছি। দেখো ভাতটা অনেক লম্বাই হয়ে গেছে। আর এটাকে আমি এখন ফ্যানটা ঝেড়ে নেবো। চলো ফ্যানটা ঝেড়ে নিই। তো দেখো আমার এখানে ভাত হয়ে গেছে, এই যে ঠিক আছে, ভাতটা হয়ে গেছে আর মাংসটাও একদম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমি কড়া থেকে ঢেলেও নিয়েছি। তো আমার রান্না তো মোটামুটি হয়ে গেছে, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। চাটনি, পাঁপড় ভাজা সব হয়ে গেছে, মাংসটা জাস্ট বাকি ছিল, মাংসটার ভাতটা। তো মাংসটার ভাতটা আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম, তার জন্য হয়ে গেছে। মাংসটাও হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার অপেক্ষা, শুধু সবাই আসবে। আর এখনও স্যালাডটা কাটিনি, স্যালাডটা কাটবো একটু পরে। এই যে স্যালাডের জন্য আমি শসা আর পেঁয়াজটাকে কেটে রেখেছি, মানে ছাড়িয়ে রেখেছি, ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। দেখো শসাটা ডিজাইন করেছি কি সুন্দর, আমার ছেলেদের খুব পছন্দ হয় এরকম ডিজাইন করলে, তার জন্য আমি ডিজাইন করে দিয়েছি শসাটা। ঠিক আছে, দেখো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে এবার বাড়িতে লোকজন এলেও একটু গল্প করা যায়। তো আমি সেই জন্য আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম, যাতে এবার সবাই এলে একটু গল্প করতে পারবো বসে সবার সাথে। তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেলে, খাওয়া দাওয়া হওয়া মানে সবাই চলে গেল, তাই না? তো সেই জন্য আগে রান্নাটা করে নিলাম, এলে একটু গল্প টল্প করবো, তারপর খাওয়া দাওয়া হবে। চলো এবার সবাই আসার অপেক্ষা করি বসে বসে। চলো এখন আমি চুপচাপ বসে থাকি, সবাই আসবে, বসে বসে একটু অপেক্ষা করি। আমার ছেলে পুরো ঘর গুছিয়ে রেখেছে, দেখো বিছনা, ওটা দুজনের দুটো স্কুলের ব্যাগ আছে, আর দুজনের দুটো স্কুলের ড্রেসের প্যাকেট আছে। বই, খাতা, পেন্সিল বক্স সব আমার ড্রেসিং টেবিলে সাজিয়ে দিয়েছে আমার ছেলেরা। এদিকে ঘর সাজানো, তো আমার রান্নাবান্নাও সাজানো হয়ে গেছে। আমি এবার বসে থাকি, একটু বসে বসে ফোন ঘাঁটবো, তারপরে সব এসে যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো চলো সবাই এসে গেছে, অনেক কথাবার্তাও হলো, গল্প হলো, হয়ে এবার সব খেতে বসে গেছে। এই যে এখানে সব খাবার দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের অ্যানিভার্সারি, তো যেহেতু মা নেই সেই জন্য বড় করে কিছু করা হচ্ছে না, তাই ছোট্ট করে একটু গেট টুগেদার মতো করলাম, ফ্যামিলি গেট টুগেদার। তো ওই যে আমার শ্বশুর এসছে, যা, দেওর আর ভাসুর এসেছিলো, এসে চলে গেছে। ও খাওয়া দাওয়া করেনি, এমনি ঘুরে চলে গেছে এসে। তো এই আমরা কজন মিলে একটু
রান্না করে খাওয়া দাওয়া করছি, আর কি করব। মা নেই, সেই জন্য সবারই মানে মনটা খারাপ। তবুও কী করবো বলো, আমাদের ঠিকঠাক থাকতে হবে, তাই না? তো চলো, যারা এসেছিলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারা চলেও গেছে। আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। ঠিক আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সব কাজ ছাড়াও হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, খাবার দাবার যা বেঁচেছিলো সব নিয়ে গুছিয়ে ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, সব গুছিয়ে নিয়েছি, কাজ হয়ে গেছে, এবার ঘুমোবো। সত্যি এবার যেন আর শরীর টানছে না, এবার মনে হচ্ছে শুতে পারলে রেয়াই বাঁচি। চলো, টাটা, গুড নাইট সবাইকে। আমি এবার ঘুমোতে যাই। ঠিক আছে, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। দেখবে কটা বাজে? দেখা যাচ্ছে না, এই যে এইখানে ঘুরি, এখন 12টা বাজতে যায়। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট।